স্বর্গের রাজা শ্রীরঙ্গকে তিনি শ্রীমতী রাধিকার অভিশাপে অভিশপ্ত হয়ে সপ্তাসুর নাম ধারণ করে এই ধরাধামে জন্মগ্রহণ করলে। আর এই সপ্তাসুরের ভূমিকা আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশ শুরু করে দেখাবে নৃত্য শিল্পী কৃষ্ণ
সুর পুরস্কার এই স্বর্গের মুখে বাজাও কেন কোনো করতাম না মনে নেই মনে নাই জনগণ করেছিল সমুদ্র মন্থন আর জগৎ বলেছিল সুধা সকলে জোড়ার করিলে হল বারো বার বারো জোড়া একই কথা শুনে মুখ বানো একই কথা শুনে মুখ বানো তুমি শুনে যাও স্বর্গের মধ্যে নতুন তোমার তোমরা জানো না এই সংখ্যা এবার আমি চললাম সেই পাতালে যুদ্ধে পরাজিত করে সেই পাতালে এবার আমি চললাম সেই পাতালে এদিকে সর্বদেবতারা সংখ্যাসুর হাতে বন্দী হয়েছে বলে নিরুপায় এই দানবের কাহার বুঝতে হইবে বলে এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলে উঠলেন শুনম দেবগণ আপনারা মিথ্যাই করেন চিন্তার আয়োজন ওই দানবের মৃত্যুর কারণ হলো ও মন্ত্রী রাজার কন্যা নাম পাপ সুরেখা সাগরের দেবে দানবের হইবে দেখা অতি সুন্দরী কন্যা সই করিবে হন তখন মনের অভিশাপে দানবের হইবে মরণ এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের মুখে মানুষ শুনে অস্বস্ত হয়ে দেবতাদের মনে আনন্দের শিহর জেগে ওঠে তাই তারা আমাদের আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান গাইতে গাইতে আপন আপন আলয়ে করিলেন বাবু